হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে সকাল ৭টা। ঘুম থেকে উঠে এই যে বাথরুমে আসলাম ফ্রেশ হতে। আজকে সকালে ব্রেকফাস্টে যে কি বানাবো সেটাই আমি আর কি ফ্রেশ হতে গিয়ে ভাবছিলাম। তো তারপর ও যেহেতু বাড়িতে রয়েছে ওকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কি বানাবো, তো ও বললো একটু পরোটা বানাও আর তার সাথে একটু আলুর তরকারি বানিয়ে নাও। তো সেই মতো দেখো এখানে কিছুটা ময়দা নিয়েছি আর ময়দা নিয়ে ময়দাটাকে মেখে কিছুক্ষণ আর কি রেস্টে রেখে দিলাম। তারপর এখন আর কি আলুটা কেটে নেব। ওই ছোট ছোট করে আলু কেটে নেব, তার সাথে ওই দুটো কাঁচা লঙ্কা, তার সাথে নেব একটা টমেটো। তো প্রথমে ভাবলাম কি দুটো একসাথে করে নেব, তো তারপর ভাবলাম যে না, দুদিক আমি একেবারেই সামলাতে পারবো না, আগে তরকারিটা বানিয়ে নেব, তো তারপর আর কি পরোটাটা করব। তো কাঁচা লঙ্কা, আলু, টমেটো সবটাই আমার কাটা হয়ে গেছে। তো তারপর কড়াই বসিয়ে কড়াইয়ে আর কি অল্প পরিমাণে তেল দিয়েছিলাম। আর এই যে এই শুকনো লঙ্কাগুলো আমার ওই বাড়ি থেকে এনেছিলাম, তো ভাবলাম যে এই দুটো শুকনো লঙ্কা দিয়ে দেখি যে কেমন ঝাল হয় আর কি। তো এই যে তেলের মধ্যে আর কি অল্প একটু জিরে আর তার সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে আলুটাকে দিয়ে দিলাম। আর জানো, ও আমাকে বলেছিল তুমি সাদা আলু তরকারি বানিও। তো আমি কি ভাবছিলাম আমি নিজেই জানি না, তো একটু হলুদ দিয়ে ফেলেছি। ও খেতে বসে বলছে কি যে তুমি এটা কি আলুর তরকারি বানিয়েছো, হলুদ আলুর তরকারি বানিয়েছো না সাদা আলুর তরকারি বানিয়েছো। আমি ওকে বললাম জানো তো আমি কি একটা ভাবছিলাম, তো তারপর আর কি হলুদ আলুর তরকারি বানিয়ে ফেলেছি, এটাই খেয়ে নাও, পরে একবার সাদা আলুর তরকারি বানিয়ে দেবো। তো ওটা নিয়ে ওর কোনো প্রবলেম ছিল না, ও জাস্ট বলছিল। তো এই যে দেখো সমস্ত পরোটাগুলো আমার একেবারে ভাজা হয়ে গেছে, আর দেখছো প্রত্যেকটা পরোটা না এইভাবে সব কিছু আর কি ফুলেছিল। আর এই যে দেখো আমার সাদা আলুর তরকারি না হলুদ আলুর তরকারি, তরকারিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। রান্নাবান্না তেমন একটা ঠিক আমি পারি না, কিন্তু ওই যে যেটুকু পারি আর কি চলার মতো। এই যে বড় দিদাকে দিতে আসলাম খেতে, ওকে না আমি খেতে দিয়েই ফেলেছি। তো তারপর আমার হঠাৎ করে মনে পড়লো ওই যে ওর জন্য মিজরি আর তার সাথে মৌরি ভিজিয়েছিলাম না, তো সেটাই তো আমার দেওয়া হয়নি, সেই জলটা তাড়াতাড়ি করে আবার এই জলটা দিলাম। এটা খাওয়ার 5 মিনিট পর আর কি পরোটা আর আলুর তরকারি খেয়েছে, আমারও খাওয়া হয়ে গেছে। তো তারপর এই যে মা আসা পর্যন্ত করে ভাবলাম অনেকটা তো দেরি হয়ে যাবে, তাই মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে কতটা চাল বসাবো। তো এই যে মা বলে দিয়েছে, তো তারপর এই চালটা আমি বসিয়ে দিলাম, ভাতটা হতে থাকুক। সকালে কয়েকটা জামা কাপড় রয়েছে, তো ভাবলাম সেই জামা কাপড়গুলো এখনই কেচে ধুয়ে একটু ছাদে মেলি, কারণ এখন রোদ্দুরের তাপটা না একটু কমই রয়েছে। তো জামা কাপড়গুলো মেলে দিলাম। জামা কাপড়গুলো এখনও আমার ঠিকঠাক করে মেলাই হয়নি, ও নিচে থেকে ডাকতে শুরু করে দিয়েছি তাড়াতাড়ি এসো বাজারের ব্যাগটা দাও, নইলে আবার বাজারে গেলে মাছ পাবো না। তাই যাও করে জামা কাপড়গুলো মেলে চলে গেলাম নিচে, ওকে বাজারের ব্যাগটা দিয়ে এই যে উপরে চলে আসলাম বিছানাটাকে গোছানোর জন্য। ও সকালে করে বাড়ি থাকলে, মানে যেদিন করে সকালে বাড়ি থাকে ও, সেদিন করে না আমার মানে সকালে একেবারে বিছানা গোছানো হয় না। তো ভাবি কি যে ও উঠলে পরে বিছানা গোছাবে, আর এই কথা ভাবতে ভাবতে সেই 11টা বেজে যায় আমার বিছানা গোছানোর জন্য। আর আজকেও তার ব্যতিক্রম কিছুই হয়নি, এখন বাজে প্রায় 11:45। এখন দেখো না আমি সকালের বিছানা গোছাতে এসেছি, আর বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। তো তারপর উপরের দিকে তাকিয়ে দেখছি কিছু কিছু জায়গায় না একটু একটু ঝুল হয়ে রয়েছে, তো আস্তে করে ঝাঁটাটাকে নিয়ে ঝুলগুলোকে সরানোর চেষ্টা করছি। এখন আর ঝুল ঝাড়ুটা আনলাম না, ভাবছি একদিন ভালো করে আর কি ঝুলগুলো ঝেড়ে নেব। তো এই যে ঝুলগুলো ঝাড়ার পরে ঘরটাকে বেশ ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো একবার ঝাড় দিলে হয়নি, দুবার আর কি ঘরটাকে আবার ঝাড় দিতে হয়েছে। এই যে খাটের নিচে প্রচুর প্রচুর আর কি ধুলো থাকে, ফ্যান চলে না, তো সেই কারণে আর কি ধুলো, যত নোংরা ধুলো, একটু প্লাস্টিক যদি আমার পড়েই থাকে চোখের আড়ালে তো খাটের তলায় ঢুকে যায়। তো এই যে নিচু হয়ে সমস্ত নোংরাগুলো এখন বের করে নিলাম।
তারপরে ঘরটাকে আর কি বেশ ভালো করে মুছে নিলাম। ও তারই মধ্যে বাজার থেকে চলে এসেছে আর ওর জন্য ভাবলাম একটু ফল কেটে দিই। এই যে জামরুলগুলো দেখছো, আমি না আগের দু একটা ভিডিওতে বোধহয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মামা এসেছিল, এসে আর কি জামরুল দিয়ে গেছে। আর জামরুলগুলো না বেশ ভালো মিষ্টি ছিল যখন আমি খেয়েছিলাম। আর 2-3 দিন যেহেতু হয়ে গেছে, জানি না জামরুলগুলোতে কেমন মিষ্টি রয়েছে, তাই বেশ ভালো করে কেটে দিলাম। তো দেখি কেমন মিষ্টি আর কি রয়েছে। ওর সাথে সাথে আমিও একটু খেয়ে দেখবো। এই যে আমার জামরুল আর তার সাথে হচ্ছে তরমুজ কাটা হয়ে গেছে, তো ওকে দিয়ে আসলাম, ও খেলো, তার সাথে আমি 2-1 পিস খেয়ে নিয়েছিলাম। মাছের ঝোল বানানো হবেই, তাই ফ্রিজে থেকে এই যে ঝিঙেটা বের করে নিলাম। আর তার সাথে এই যে ভাতটাও হয়ে গেছে। আর ও বাজার থেকে নিয়ে এসেছিল 2 রকমের মাছ। এখানে পাবদা মাছ রয়েছে আর তার সাথে রয়েছে ট্যাংরা মাছ। আর আজকে জানো তো, ও আমাকে বলছে তুমি পাবদা মাছের ঝালটা বানাও, আমি তোমাকে বলে বলে দেবো, তুমি সেইভাবেই আর কি বানাবে, দেখবে ঠিকঠাকই হবে। তোমাকে শিখতে হবে তো নাকি? তো আমিও ভাবলাম যে হ্যাঁ, আমাকে তো শিখতেই হবে এবার। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে, তুমি বলে বলে দাও, আমি রান্নাটা করে নিচ্ছি। আর ওইদিকে 2টো আম পুড়িয়েছি, বিকেলবেলাতে আম পোড়া শরবত বানাবো, তো সেই কারণে এই যে এখানে মশলাটা রেডি করে নিয়েছি। এই যে আমাদের পাবদা মাছের ঝাল একেবারে রেডি। এটা লাভিয়ে নিলেই আমরা সবাই খেতে বসবো। তরকারিটা খাবার পরে সবাই বলছে যে খুব ভালো হয়েছে, কিন্তু প্রথমবার বানিয়েছে তো সেই তুলনায় বেশ ভালো হয়েছে, নেক্সট বার আবার ভালো হবে। তো আমি ভাবলাম যে নেক্সট বারের কথা বললো মানে নিশ্চয়ই কিছু একটা কম হয়েছে, তাহলে আমার পরের বারে আরও বেশ ভালো করেই বানাতে হবে। তো সেই চেষ্টায় আছি। এই যে ভাত খাওয়ার পরে আমাদের দুজনের না মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তাই এই যে মিষ্টিটা গরম করে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে এই যে দুজনার জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম। তো খাবার পরে এখন বাজে সন্ধে ওই 8:30 মতো। তো তখন এই যে বাপির জন্য এখন বানিয়ে দেব তরকারি। আর আবারও সেই ঝিঙে আলু সজনার ডাঁটা দিয়ে তরকারিটা বানিয়ে দেব। আগের দিন তো শুধু চিংড়ি দিয়েই তরকারিটা বানিয়ে দিয়েছিলাম, তাই ভাবলাম যে আজকে একটু ট্যাংরা মাছ দিয়ে আর কি, ট্যাংরা মাছ আর তার সাথে চিংড়ি দিয়েই বানিয়ে দেব তরকারিটা। ওই যে রাতে মিজরি আর মৌরি ভেজায় না, মিজরিটা শেষ হয়ে গেছে, তাই বাপিকে বলেছিলাম মিজরি এনে দেওয়ার জন্য। আর এই যে বাপি মিজরি এনে দিয়েছে, এই যে কন্টেনারের মধ্যে এখন রেখে দেব। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করলাম। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।